ঘুম থেকে উঠেই আমার কর্তা মশাইয়ের প্রথম কাজ হলো একটু বাগানে যাওয়া। আজও তার অন্যথা হয়নি। এবার বাগানে গিয়ে দেখে একটি আম পড়ে আছে। আর এই সময় কাঁচা আম দিয়ে আমরা তো অনেক কিছুই বানিয়ে থাকি। আমের আচার, আম ডাল, আমের শরবত। তা আজকে আর ওইসব না বানিয়ে আজকে আপনাদের করে দেখাবো সুস্বাদু, জিভে জল আনা স্বাদে একদম চটপটা ম্যাঙ্গো চিকেন বা আম মুরগি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আম মুরগি যেহেতু মুরগির মাংস তো লাগছে, এখানে 1 কিলো মুরগির মাংস নিয়েছি। আর পিসগুলো ঠিক এইরকম মাঝারি মাপের করে নিয়েছি, না খুব ছোট না খুব বড়। আর আম মুরগি যেহেতু মুরগির মাংসর সাথে আম তো লাগবে। আর এই যে কত বড় আমটা দেখুন, আমটা পুড়ে গেছে, কিন্তু এত বড় আম আমরা দেব না, আমের হাফটা নিয়ে নেবো। কেন পুরো আমটা দিলে মাংসটা একটু বেশি টক হয়ে যাবে। আমটা ছাড়িয়ে নিলাম, এবার এটা ছোট ছোট করে কাটবো। এটা যেহেতু পেস্ট করতে হবে ওই জন্য একটু ছোট করে না কাটলে হবে না, বেশ এরকম চৌকো করে কাটতে হবে। আর 1 কেজি মাংসের জন্য হাফ আমখানাই কিন্তু যথেষ্ট, বেশি দিলে টক হয়ে যাবে। এবার আমগুলো কাটা থাক, আমরা ততক্ষণে বানিয়ে নেবো একটা মশলা। তার জন্য নিয়ে নিলাম খানিকটা আদা, নিয়ে নিলাম খানিকটা রসুন, আর নিয়ে নেব 1 চামচ মতো গোটা ধনে। এবার এটাকে ভালো করে পেস্ট করে দেবো অল্প একটুখানি জল দিয়ে। এবার মাংসটা আমরা ম্যারিনেট করে নেব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর বাটির গায়ে খানিকটা লেগে আছে। আর দিয়ে দেবো 1 চামচ একদম ভর্তি করে গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো 3 চামচ মতো টক দই, 3 চামচের বেশি দেব না। আর দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এই ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের কিন্তু মুখের রুচিরও পরিবর্তন হয়। যেরকম গরম পড়লে আমরা কম বেশি সবাই কিন্তু টকটা খেতে ভালোবাসি। অনেকেই আছেন টক পছন্দ করেন না, কিন্তু আমাদের বাড়িতে আবার গরম পড়লে টকের আইটেম একটা থাকবে। মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আমার হাতে যেহেতু সময় নেই ওই জন্য আমি সঙ্গে সঙ্গেই করব। আপনারা সেখানে চাইলে 15 মিনিট কিংবা আধ ঘন্টা এটা ম্যারিনেট করে রাখলে এটা আরও বেশি ভালো হয়। এবার কেটে রাখা আমগুলো একই বাটিতে ব্লেন্ড করে নেব। আমগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর এই আম মুরগিতে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কারই ব্যবহার হয়। এবার অল্প একটুখানি জল দিয়ে এবার ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দিলাম। এবার এটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার চলে যায় মূল পর্বে। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। এবার তেলটা গরম হলে ফোড়নে দেবো 1 টুকরো দারচিনি, অল্প কিছু লং এবং একটুখানি গোলমরিচ, গোটা গোলমরিচ। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এবার ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ কেটে নিয়েছি, এবার সেটাকে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার পেঁয়াজটা ভাজতে থাকবো। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই জন্য আমি লবণ দিয়ে দেবো। আর লবণটা কিন্তু আমি একেবারেই দিয়ে দেবো। আর আপনারা চাইলে সেখানে আন্দাজ যদি না বুঝতে পারেন তাহলে অল্প দেবেন, আবার পরে আপনারা বাকিটা দিয়ে দেবেন। আমি 1 চামচ ভরে লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে, আর পুড়েও যায়নি। এবার পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে এবার তখন দিয়ে দেবো বেটে রাখা আমটা। এবার আমটা দেওয়ার পরে এবার ভালো করে এটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিট এটাকে কষিয়ে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমটা খানিকটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ নিলাম জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। একটুখানি জল দিয়ে দেবো, না হলে মশলাটা নিচে লেগে যাবে। মশলা পুড়ে গেলে কিন্তু তরকারিটা খেতে অত ভালো লাগবে না। ওই জন্যে একটুখানি দইয়ের কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, অল্প একটুখানি জল।
এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর কড়াইতে হালকাভাবে লেগে যাচ্ছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর থেকে থেকে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। এবার মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। আর থেকে থেকে এরকম করে নাড়তে হবে। এবারে মাংসটা ঢেকে দেবো মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম। মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এবার আবার এটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, আর বারে বারেই নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। আর খানিকক্ষণ পর পর একটু ঢাকা দিতে হবে। এই ঢেকে ঢেকে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। জল তো আর বেশি যাবে না, জল অল্প যাবে। আবার খানিকটা নাড়াচাড়া দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেবো মাংসটাকে মোটামুটি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর মাংসটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা মোটামুটি 1 থেকে 2 মিনিট আরও খানিকটা কষিয়ে নেব যাতে নিচে অল্প অল্প জল আছে সেটা ভালো করে এটা শুকিয়ে যায়। আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। এইবারে দিয়ে দেবো জল। আর জল আমি আগে থেকেই গরম করে রেখেছি, যেন মাংসে কোনোভাবে ঠান্ডা জল দেওয়া যাবে না, ওই জন্য জল দিয়ে দেবো। আর জল ওখানে বেশি দেবো না, অল্প জল দেব, ব্যাস এইটুকুই দেব। খুব বেশি ঝোল হবে না, আবার একদম শুকনোও হবে না। আর আপনারা কারা কারা এরকম ম্যাঙ্গো চিকেন খেতে ভালোবাসে সেটা অবশ্যই জানাবেন, এবং কারা কারা এইরকম চিকেনের সাথে টক ফ্লেভার পছন্দ করে সেটাও জানাতে ভুলবেন না। এবার জল দিয়ে ভালো করে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে নিলাম যাতে মশলার সাথে এবং জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেম এবার লো টু মিডিয়াম করে এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা ফুটে গেছে আর ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার আলতো হাতে মাংসটা নাড়াচাড়া দিয়ে নিতে হবে। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। কাঁচা আম দিয়ে আমরা তো কত কিছুই বানিয়ে খাই। একবার এইভাবে যারা চিকেন খাননি কখনো তারা একবার এই কাঁচা আম দিয়ে এরকম চিকেন বানিয়ে খাবেন, মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয় খেতে। এইবার দিয়ে দেবো বাকি জিনিসগুলো এক এক করে। ঝোলটা আর বেশি শুকাবো না, এরপরে বেশি শুকিয়ে যাবে। এবার দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এটাকে আর একটুখানি নেড়ে ছেড়ে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। একটুখানি ধনেপাতা লাগবে, ধনেপাতাটা অল্প একটুখানি কেটে নিই, কারণ এই ম্যাঙ্গো চিকেনে একটু ধনেপাতা যদি না দেন তাহলে এর স্বাদটা কিন্তু অধরা থেকে যাবে। ধনেপাতা একটু দিতেই হয়। এবার ধনেপাতা কাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো বিট লবণ, আর দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। একটুখানি রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর তরকারির কালার দেখে বুঝতেই পারছেন এর স্বাদ কী লেভেলের হতে চলেছে। আর এই তরকারিটা খেতে এতটাই ভালো লাগে, এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি আপনি যা দিয়ে খাবেন তাই দিয়ে কিন্তু একদম জমে ক্ষীর। এবার খানিকটা নাড়াচাড়া করে ধনেপাতাটা মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার পরিবেশন করে দিন আপনার যা দিয়ে খেতে ইচ্ছা করে তাই দিয়ে। আর শুধু দেখলেই হবে না, কাঁচা আম বাজারে শেষ হওয়ার আগে এইভাবে একবার বানিয়ে ফেলুন। একদম চটপটা, জিভে জল আনা স্বাদে কাঁচা আম দিয়ে এইভাবে মুরগির মাংস বা ম্যাঙ্গো চিকেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।